সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই নিশ্চয় বাসায় আছো, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবে। আমরা গত ক্লাসে তোমাদেরকে পঞ্চম অধ্যায়ে কিছু অঙ্ক করিয়েছিলাম। আজকে আমি তারই ধারাবাহিকতায় এর পরের অঙ্কগুলো করাবো। সবাই বই খাতা নিয়ে রেডি হও, তোমাদের সিডব্লিউ খাতা নাও। দেখো, আজকে আমি তোমাদেরকে হিসাবের নিয়ম ব্যবহার করে 2 নম্বরের অঙ্কগুলো করাবো। 2 নম্বরের যে 3 নম্বর অঙ্ক আছে, দেখো সবাই 20 গুণ 66 গুণ 50, এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে আমরা হিসাবের নিয়মে পড়েছিলাম যে ব্র্যাকেট থাকলে বা বন্ধনী থাকলে প্রথমেই বন্ধনীর কাজটা করে নিতে হবে। তাহলে তোমরা আগে বন্ধনীর ভেতরের কাজটা করে নিবে, এরপরে যে মানটা আসবে বন্ধনীর কাজ শেষ হবে তার সাথে 20 গুণ করে নিবে। তাহলে গুণ করলে যে গুণফল আসবে সেটাই আমাদের সমাধান, অর্থাৎ উত্তর পেয়ে যাবে। এরপরে 4 নম্বরে যে অঙ্কটা আছে, দেখো 4 গুণ 92 গুণ 25। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরোটাই গুণের নম্বরে আছে না। আচ্ছা সবাই দেখো, 4 নম্বরে 4 গুণ 92 গুণ 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরোটাই গুণের কাজ। তো আমরা বাম দিক থেকে করে যাব। প্রথমে আমরা 4 এর সাথে 92 গুণ করব। তাহলে 4 এর সাথে 93 গুণ করলে তুমি যে গুণফলটা পাবে সেই গুণফলের সাথে 25 গুণ করবে। তাহলে 4 এর সাথে 92 গুণ করে দেখো, এরপরে 25 গুণ করবা। দুইটা সংখ্যা গুণ করার পরে যে গুণফল আসবে সেটাই আমাদের নির্ণয় উত্তর। তাহলে এই দুইটা অঙ্ক তোমরা একই নিয়মে করতে পারবে, তাই আমি তোমাদেরকে 3 নাম্বার আর 4 নাম্বার অঙ্কটা করাচ্ছি না, তোমরা এটা বাসায় করতে পারবে। 5 নাম্বার এবং 6 নাম্বার অঙ্ক একটু ভিন্ন নিয়মে, এজন্য আমি তোমাদেরকে এই অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। দুইয়ের 5 নাম্বার দেখো, 32 গুণ 25। তাহলে আমরা কি করব? 32 গুণ 25, এখানে আমাদেরকে একটি নিয়ম ব্যবহার করতে হবে। নিয়মটা কি দেখো, তোমাকে এখানে যে দুইটা সংখ্যা আসছে এদের মধ্যে একটা সংখ্যাকে ভেঙে এমন ভাবে তৈরি করতে হবে যাতে 4 গুণ 25 অর্থাৎ 100 আসে, গুণফলটা 100 আসবে। আমাদেরকে ওভাবে একটা সংখ্যা ভাঙতে হবে। তাহলে আমরা কোন সংখ্যাটাকে ভাঙবো? দেখো, 25 কে ভাঙলে 4 আসবে না, 5 5 এ 25। তাহলে আমরা কতকে ভাঙবো? 32 কে। 4 8 এ 32 গুণ 25। 25 এর কোনো কাজ করব না, আমরা 25 রেখে দিব। তাহলে দেখো কিভাবে ভাঙলাম, 4 8 এ 32। এরপরে আমরা কি করব? এখানে প্রথম সংখ্যার সাথে এই 25 এর গুণ করব। এই দুইটা আমরা একসাথে করে নিব এবং 8টাকে আলাদা করে নিব। তাহলে কিভাবে লিখবো দেখো, 4 গুণ 25, আর এই যে গুণ 8 আছে এটাকে আমরা আলাদা করে নিব। অর্থাৎ তোমার টার্গেট থাকবে যাতে এখানে গুণফলটা 100 আসে, সেজন্য আমরা 32 কে ওভাবে ভেঙে নিলাম। তাহলে 4 25 কত হবে? 100 গুণ 8। এখন আমরা এই 100 সাথে 8 গুণ করে দিব। তাহলে 8 100 কত? 800। আমরা আমাদের হিসাবের নিয়ম ব্যবহার করে উত্তর পেয়ে গেলাম 800। তাহলে সবাই দেখো, আমি আবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। 32 গুণ 25, তাহলে তোমাকে এমন ভাবে ভেঙে নিতে হবে যাতে ওটার গুণফলটা 100 আসে। তা আমরা 32 কে ভাঙলাম এবং 4 আনতে হবে। তো 4 8 এ 32 গুণ 25, 25 যেভাবে আছে লিখে দিবে। এরপরে আমাদেরকে 4 এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে 100 হবে? তাহলে আমরা এই প্রথম সংখ্যার সাথে এই সংখ্যাটাকে নিয়ে আসবো। 4 গুণ 25 আর 8টাকে আলাদা করে নিব। তো 4 25 কত হলো? 100 গুণ 8। তাহলে এরপরে আমরা 100 সাথে 8 গুণ করে নিব। 8 100 800।
আমাদের উত্তর 800। সবাই নিশ্চয় বুঝতে পেরেছো, তোমাদের খাতায় তুলে নাও। আমি তোমাদেরকে 5 নাম্বার অঙ্ক করালাম। এরপর আমরা 6 নম্বর অঙ্কে যাব। 6 নম্বর অঙ্কটাও আরেকটু ভিন্ন নিয়মে করতে হবে, এজন্য আমি তোমাদেরকে 6 নম্বর অঙ্কটাও করিয়ে দিচ্ছি। সাতানব্বই গুণ 8, এটা আমি কিভাবে করব দেখো। এখন তোমাকে দেখতে হবে এই যে 97 গুণ 8, আমাকে মূলত 100 আনতে হবে। 100 সাথে কত যোগ বা বিয়োগ করলে 97 হবে, আমাকে ওভাবে অঙ্কটা এই সংখ্যাটাকে ভেঙে নিতে হবে। এর আগেরটাকে আমরা গুণ করে ভেঙে নিলাম, আর এখানে আমাদেরকে ভেঙে নিতে হবে যোগ অথবা বিয়োগ করে। তাহলে আমরা 97 কিভাবে পাবো? 97 পেতে হলে আমাদেরকে 100 থেকে 3 বিয়োগ করতে হবে। সবাই দেখো, 100 বিয়োগ 3, তাহলে আমরা 100 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 97। আমরা 97 কে এভাবে ভাঙবো। তোমার মূল টার্গেট থাকতে হবে যাতে এখানে 100 আসে, মানে 100 সাথেই তুমি কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে এই সংখ্যাটা আসবে, তোমাকে ওভাবে সংখ্যাটা ভেঙে নিতে হবে। তাহলে আমরা 100 বিয়োগ 3 লিখলাম, এরপরে 8 যেভাবে আছে আমরা 8টাকে লিখে দিব। এরপরে দেখো নিয়মটা হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে 100 বিয়োগ 3 গুণ 8, তাহলে গুণ দিয়ে যে সংখ্যাটা আছে আমাকে সেই সংখ্যাটা দিয়ে ব্র্যাকেটের দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? 100 সাথে 8 গুণ করতে হবে, এরপরে আবার 3 এর সাথে 8 গুণ করতে হবে। অর্থাৎ গুণ চিহ্ন দিয়ে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে আমরা ব্র্যাকেটে যতগুলো সংখ্যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে দেখো 100 গুণ 8, মাঝখানে কোন চিহ্ন আছে? বিয়োগ চিহ্ন, তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিব। এরপরে কত আছে দেখো 3 গুণ 8, অর্থাৎ আমরা 100 গুণ 8 লিখলাম, মাঝখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসাবে, বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে 3 গুণ 8, তাহলে আমরা এই রাশিটা পেলাম। এরপর আমাদের কি করতে হবে দেখো, আমরা যে গুণ দিয়ে লিখে নিলাম এগুলো গুণফল বের করতে হবে। তাহলে 100 কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 100 800, বিয়োগ বিয়োগ চিহ্ন আছে আমরা বিয়োগ চিহ্ন লিখলাম, এরপরে 3 8 24, অর্থাৎ তোমাকে গুণফলটা লিখে নিতে হবে। আমাদের গুণের কাজ শেষ। এরপর আমরা কি করব দেখো, 800 বিয়োগ 24, তাহলে আমরা 800 থেকে 24 বিয়োগ করব। এটাকে 10 ধরবে, হাতে 1 নিবে, 10 থেকে 4 গেলে 6, পরে 1 আসে যোগ হবে 3, 10 থেকে 3 গেলে 7, এখানে 1 আসলো হাতের 1, আর 1 গেলে 7, তাহলে আমরা কত পেয়ে গেলাম? 776। অর্থাৎ আমাদের হিসেবের নিয়ম ব্যবহার করে আমরা আমাদের অঙ্কটা সমাধান করলাম। উত্তর 776। সবাই আবার দেখো, আমি তোমাদেরকে দুইটা নিয়ম শিখালাম। এর আগেরটা আমরা গুণ করে ওই সংখ্যাটাকে ভেঙে নিব, তবে ওখানেও আমাদের টার্গেট থাকতে হবে 100 আসতে হবে। এখানেও ঠিক একই, আমাদেরকে যে সংখ্যাটা আমরা ভেঙে নিব সেই সংখ্যাটা আমরা 100 সাথে কাজ করব। অর্থাৎ 100 সাথে কোন সংখ্যা যোগ বা বিয়োগ করলে আমরা ওই সংখ্যাটা পেতে পারি। তাহলে আমরা 97 পেলাম 100 বিয়োগ 3, আর এখানে যে রাশিটা আছে সেটা আমরা বসিয়ে দিব। তাহলে গুণ 8। এরপরে তোমাকে কি করতে হবে? গুণ চিহ্ন দিয়ে যে সংখ্যাটা আছে সেটা দিয়ে ব্র্যাকেটের ভেতরের সংখ্যাগুলোকে গুণ করতে হবে। তাহলে 100 গুণ 8 বিয়োগ বিয়োগ চিহ্ন আছে মাঝখানে বিয়োগ চিহ্ন দিব, 3 গুণ 8, তারপরে গুণফলটা লিখে নিবে 8 100 800, 3 8 24। তাহলে আমাদের গুণের কাজ শেষ। এরপর আমরা যোগ বা বিয়োগ যেটার কাজ থাকবে সেই কাজটা করে নিব। 800 থেকে 24 বিয়োগ করলে 776। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 776। সবাই আশা করি বুঝতে পেরেছো, তোমাদের খাতায় তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 2 নম্বরের 5 এবং 6 নম্বর করালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখো
নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। তাহলে আমরা সমস্যাগুলোকে প্রথমে কি করব, গাণিতিক বাক্যে প্রকাশ করব। সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। আমরা এখন গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখাবো। গাণিতিক বাক্য মানে কি, যেখানে আমি কথাটাকে, অর্থাৎ যেমন এখানে দেখো 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত, ওটাকে আমরা কথায় লিখবো না, আমরা জাস্ট সংখ্যায় প্রকাশ করে দেখাবো। অর্থাৎ আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ যে কাজটাই থাকুক না কেন, আমরা শুধু এটাকে সংখ্যা এবং প্রতীকের মাধ্যমে প্রকাশ করব। সেটাই হচ্ছে গাণিতিক বাক্য, যেখানে আমরা কথাটা লিখবো না। তাহলে দেখো 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। তো এখন আমাদেরকে কি করতে হবে, তাহলে প্রথমে একটি পেন্সিলের দাম বের করে নিতে হবে, এরপর আমরা ওইটাকে 9 দিয়ে গুণ করলে 9টি পেন্সিলের দাম বের হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে গাণিতিক বাক্যটা লিখবো, দেখো গাণিতিক বাক্য। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে 60 ভাগ 5। তাহলে 60 হচ্ছে 5টি পেন্সিলের দাম। তা আমরা 5টি পেন্সিলের দামকে যখন 5 দিয়ে ভাগ করব, তখন আমরা ওখানে একটি পেন্সিলের দাম পেয়ে যাব। তাহলে আমাদের আচ্ছা, তাহলে তোমরা দেখো আমরা প্রথমে 60 ভাগ 5 লিখলাম, অর্থাৎ 60 হচ্ছে 5টি পেন্সিলের দাম। তাহলে 60কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, একটি পেন্সিলের দাম বের হবে। এরপর আমাদেরকে বলছে 9টি পেন্সিলের দাম কত, তাহলে গুণ 9, অর্থাৎ 60 ভাগ 5, সেখান থেকে আমরা একটি পেন্সিলের দাম পাবো। এরপরে ওই ভাগফলটাকে 9, অর্থাৎ একটি পেন্সিলের দামকে তুমি যদি 9 দিয়ে গুণ করো, তাহলে 9টি পেন্সিলের দাম পেয়ে যাবে। এখন তুমি আমাকে বলো যে আমরা কেন ভাগ করলাম। কারণ হচ্ছে আমরা জানি যে কোনো জিনিস, আমি এখানে 5টি পেন্সিলের দাম দেওয়া আছে, কারণ আমি যদি একটি জিনিস কিনতে যাই বা একজনকে দিতে যাই, সে আরো কম পাবে। এই জন্য আমরা জানি যে কম হলে কি হবে, বিয়োগ বা ভাগ হবে, আর বেশি হলে যোগ বা গুণ হবে। এই জন্য আমরা ভাগ করব। 5টি পেন্সিলের দামকে 5 দিয়ে ভাগ করে নিব। তাহলে কত আসবে দেখো, তোমরা রাফ করে নিতে পারো। 5 দিয়ে 60কে ভাগ করবে, 5 একে 5, 6 থেকে 5 বিয়োগ করলে কত, 6 থেকে 5 বিয়োগ করলে 1। এরপর আমাদের উপরে শূন্য আছে, আমরা উপর থেকে শূন্য নামাবো। 5 দুগুণে কত, 10। তাহলে দেখো আমরা কত পেয়ে গেলাম, 5 12 60, অর্থাৎ ভাগফল 60। তাহলে 5 দিয়ে 60কে ভাগ করে আমরা পেলাম 12। আমাদের ভাগের কাজ শেষ। এরপরে গুণ 9। তাহলে এখন আমরা কি করবো, দেখো সবাই দেখো, আমরা 5 দিয়ে 60কে ভাগ করে পেলাম 12, অর্থাৎ একটি পেন্সিলের দাম 12 টাকা। তাহলে আমাদেরকে বলেছে 9টি পেন্সিলের দাম বের করতে। তো একটি পেন্সিলের দাম গুণ 9। তাহলে একটি পেন্সিলের দাম কি, যতটি মান বের করতে বলবে আমরা তত দিয়ে গুণ করলে সেই মানটা, অর্থাৎ ততটির দাম পেয়ে যাব। তাহলে 9 12 কত, সবাই দেখো 12 গুণ 9, 9 দুগুণে 18, 8 হাতে আছে কত, 1। 9 একে 9, হাতের 1 যোগ করলে কত হবে, 10। অর্থাৎ আমরা 9 দিয়ে 12কে গুণ করে পেলাম 108। 9 12 108। সবাই নিশ্চয় বুঝতে পেরেছো, রাগগুলো তুলে নিবে। তাহলে আমরা 9টি পেন্সিলের দাম কত পেয়ে গেলাম, 9টি পেন্সিলের দাম 108 টাকা। 9টি পেন্সিলের দাম 108 টাকা। উত্তর 108 টাকা। তাহলে সবাই দেখো, আমরা এটাকে কথায় লিখলাম না, যেহেতু আমাদেরকে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করতে, সেজন্য আমরা গাণিতিক বাক্যে জাস্ট
সংখ্যা এবং প্রতীকের মাধ্যমে দেখাবো। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো দেয়া থাকবে প্রশ্নে সেগুলো এবং যে প্রতীক চিহ্ন ব্যবহার হবে, আমরা জানি প্রতীক চিহ্ন বা আমরা সবাই জানি প্রক্রিয়া চিহ্ন 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তাহলে আমরা গাণিতিক বাক্যে শুধু সংখ্যা এবং এই প্রক্রিয়া চিহ্নগুলোর মাধ্যমে এবং বন্ধনী চিহ্নের মাধ্যমে গাণিতিক বাক্যে প্রকাশ করব প্রশ্নটিকে। এরপরে আমরা সমাধান করব। তাহলে আমাদেরকে বলেছিল 5টি পেন্সিলের দাম 60 টাকা। তাহলে আমরা প্রথমে কি করব, একটি পেন্সিলের দাম বের করে নিব, 60 ভাগ 5। এরপর একটি পেন্সিলের দাম থেকে আমাদেরকে 9টি পেন্সিলের দাম বের করতে হবে, গুণ 9। তাহলে প্রথমে তুমি ভাগের কাজ করবে, 5 12 60, এরপরে গুণ 9। তারপরে একটি পেন্সিলের দাম পেয়ে গেলাম 12 টাকা। তাহলে আমরা একটি পেন্সিলের দামকে 9 দিয়ে গুণ করলে 9টি পেন্সিলের দাম বের হয়ে যাবে, 9 12 108। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 108 টাকা। সবাই নিশ্চয় বুঝতে পেরেছো? আমরা এর পরের অঙ্কে যাব। সবাই দেখো, আমি তোমাদেরকে 3-এর 1 নাম্বার করালাম, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নাম্বারে যাব। প্রশ্ন দেখো, ভাজক ভাগশেষের 3 গুণ। ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? আমরা জানি ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে আমি ভাগ করব, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে ভাজ্য। আর ভাজক কি? ভাজক হচ্ছে যে সংখ্যা দিয়ে তুমি ভাজ্যটাকে ভাগ করবে। আর ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করার পরে আমরা যে মান পাবো সেটা হচ্ছে ভাগফল। তাহলে দেখো, আমাদেরকে এখন ভাজ্য বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাজ্যের সূত্রটা লিখে নিব। গাণিতিক বাক্য প্রকাশ করতে হবে, এজন্য আমরা গাণিতিক বাক্য লিখে নিলাম। ভাজ্যের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো। ভাজ্য সমান, আমরা সূত্রটা লিখে নিব, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। যোগ কি হবে? ভাগশেষ। তাহলে সবাই দেখো, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা ভাজ্যের সূত্র। এরপর আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমাদেরকে ভাজকটা ডিরেক্ট দেওয়া নেই, আমাদের বলেছে ভাজক ভাগশেষের 3 গুণ হবে, ভাগশেষের 3 গুণ। তাহলে তোমরা দেখো, ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাগশেষের মান কত দেওয়া আছে? 2। ভাগশেষের 3 গুণ হবে ভাজক। তাহলে আমরা ভাজকের জায়গায় কি লিখতে পারি? ভাজকের জায়গায় আমরা কি লিখবো? ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগশেষ হচ্ছে 2। ভাগশেষের 3 গুণ হলে 2 গুণ 3। তাহলে ভাজকটা কি হলো? ভাগশেষের 3 গুণ গুণ ভাগফল। ভাগফল কি দেখো, ভাগফল ভাজকের 4 গুণ, অর্থাৎ আমরা ভাজক যত লিখেছি তার 4 গুণ হবে ভাগফল। তাহলে আমরা ভাজকটা এখানে লিখে নিব, ভাজকের 4 গুণ হচ্ছে ভাগফল। আর ভাজক লিখলাম ভাগশেষের 3 গুণ, এরপরে ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ। তাহলে ভাজক 2 গুণ 3 লিখেছি, তো এরপর আমরা আবার ভাজকটা লিখে নিব 2 গুণ 3। আর যেহেতু বলেছে ভাজকের 4 গুণ, সেজন্য গুণ 4 যোগ ভাগশেষ। ভাগশেষ কত দেওয়া আছে? 2। তাহলে আমরা যোগ 2 লিখে নিব। সবাই বুঝতে পেরেছো? তাহলে ভাজক কত হলো? 2 গুণ 3, 3 দুগুণে কত? 6 গুণ 3 দুগুণে 6, 4 6 24। আমরা এই ব্র্যাকেটের গুণের কাজটা করলাম, এই ব্র্যাকেটেরও গুণের কাজটা করে নিলাম একসাথে। তোমরা চাইলে এটা ভেঙে ভেঙে করতে পারো, প্রথমে 3 দুগুণে 6, এর পরের লাইনে আবার 4 এর সাথে গুণ করে নিতে পারো, অথবা একই সাথে গুণ করে নিলেও হবে। 3 দুগুণে 6, 6 এর সাথে 4 গুণ করবে, 4 6 24 যোগ 2।
তাহলে আমাদের বন্ধনীর কাজ শেষ। এখন আবার আমাদের গুণের কাজ আছে। 6 গুণ 24, 24কে আমরা 6 দিয়ে গুণ করব। রাফ দেখো 24 গুণ 6, 4 6 কত 24, হাতে আছে 2, 6 দুগুণে 12, 12 আর হাতে 2 যোগ করলে কত হবে 14। তাহলে আমরা গুণফল কত পেলাম 144। আমাদের গুণের কাজ শেষ। যোগ 2 আছে, আমরা যেভাবে আছে লিখে নিব যোগ 2। তাহলে এরপর আমাদের যোগের কাজ 144 যোগ 2। তাহলে 144 এর সাথে 2 যোগ করলে কত হবে 146। আমাদের যোগের কাজ শেষ। 144 এর সাথে 2 যোগ করলে কত পেলাম আমরা 146। তো সুতরাং ভাজ্য হচ্ছে 146। সুতরাং ভাজ্য 146, উত্তর 146। সবাই আবার দেখো, আমাদেরকে ভাজ্য বের করতে বলছে, তাহলে আমরা ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল আগে সূত্রটা লিখে নিব, যোগ ভাগশেষ। এরপরে আমাদের প্রশ্ন অনুযায়ী ভাজক ভাগশেষের 3 গুণ, তাহলে ভাগশেষ হচ্ছে 2, এর 3 গুণ হবে 2 গুণ 3। আর ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ, তাহলে ভাজকের জায়গায় যেটা লিখেছি সেটার সাথে গুণ 4 যোগ ভাগশেষ কত দেওয়া আছে 2, তাহলে আমরা 2 লিখে নিলাম। এরপর আমরা বন্ধনীর কাজটা প্রথমে করে নিব। 3 দুগুণে 6, আর এরপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম। 3 দুগুণে 6, 6 সাথে আবার 4 গুণ করবে, 4 6 24 যোগ 2। এখন আমাদের আবার গুণের কাজ আছে, আমরা গুণের কাজটা শেষ করব। 24 কে 6 দিয়ে গুণ করলে 144 যোগ 2, আর 144 এর সাথে 2 যোগ করলে কত 146। আমরা সুতরাং আমরা ভাজ্য পেয়ে গেলাম কত 146। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খাতায় তুলে নাও। দেখো আমি তোমাদেরকে 2 নাম্বার করালাম, এখন আমরা 3 নাম্বারে যাব। আমরা দেখো 3 নাম্বারে যাচ্ছি। 3 নম্বরে জনাব সম্পার মাসিক বেতন 7500 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 7250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? তাহলে মাসিক বেতন মানে কি, যেটা সে প্রতি মাসে পায়। তাহলে প্রতি মাসে সে যে যত বেতন পায় তার থেকে আমরা প্রতি মাসের খরচটা বাদ দিয়ে দিব। তাহলে আমার যে টাকাটা বাকি থাকবে সেটাই সে জমা করে, বাকি টাকাটা। তো আমাদেরকে বলছে 1 বছরে কত টাকা জমা করে, তাহলে আমরা জানি 1 বছর সমান কত মাস 12 মাস। তো আমরা 1 মাসের জমাটাকে 12 দিয়ে গুণ করে 12 মাসের জমা বের করব। তাহলে সবাই দেখো প্রথমে গাণিতিক বাক্য লিখে নিবে, যেহেতু আমাদেরকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। মাসিক বেতন হচ্ছে 7500, মাসিক খরচ হচ্ছে 7250। তাহলে আমরা মাসিক বেতন থেকে মাসিক খরচটা বাদ দিব, বাদ দিয়ে যে জমাটা বের হবে সেটাকে আমরা 1 বছরে নিয়ে যাব। তাহলে 1 বছর সমান কত 12 মাস। তো 12 দিয়ে গুণ করলে আমরা 12 মাসের জমা পেয়ে যাব। 7500 থেকে 7250 বিয়োগ করলে কত, 0 থেকে 0 বিয়োগ করলে 0। এরপরে এটাকে এখান থেকে 1 নিবে 10, 10 থেকে 5 গেলে 5। এখানে তাহলে আর কত আছে 4, 4 থেকে 2 বিয়োগ করলে কত 2, 7 থেকে 7 বিয়োগ করো কত আসবে 0। তাহলে আমরা জানি আমরা সাধারণত বাম পাশে 0 বসাই না। তো আমরা বিয়োগফল কত পেলাম 250 গুণ 12। আমাদের 1 মাসের জমা বের হয়ে গেল, এটাকে আমরা 12 দিয়ে গুণ করে 12 মাসের জমা বের করব। তাহলে 250 কে 12 দিয়ে গুণ করো, রাফ করে নিবে। দুই 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে আছে কত 1, 2 দুগুণে 4, হাতে রাখি কত 5। আমরা এখানে একটা 0 দিয়ে নিব, 1 এ 0 0, 5 একে 5, 2 একে 2। তাহলে যোগ, এরপরে যোগ করে নাও, 0 0 যোগ করলে 0 0,
5 5 যোগ করলে 10, 10 এর 0, হাতে আছে কত 1, 2 আর 1 যোগ করলে 3। তাহলে আমরা গুণফল কত পেয়ে গেলাম? 3000 টাকা। তো সুতরাং আমাদের জমা হচ্ছে 3000 টাকা। উত্তর 3000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো রাস্তা বাড়ির কাজ লিখে নাও সবাই। পঁয়ষট্টি পৃষ্ঠা 2 নং এর 3, 4 এবং 64 পৃষ্ঠা 2 নং এর 1, 2 করবে। তাহলে 65 পৃষ্ঠা 2 নং এর 3, 4 এবং 64 পৃষ্ঠা 2 নং এর 1, 2 সবাই বাসায় এসডব্লিউ করবে। আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।